নেমে আসি সবাই النبيين والصديقين والشهداء والصالحين أي الله ما ببرما كنت أي الله ولد شاهد الشاكر يوم رحمة الله عليه تبرد ورحمة رسول الله ওরা ইউকে, ইউএসএ, ফ্রান্স, কানাডা থেকে শুরু করে প্রত্যেকটা ট্রান্সফার থেকে অনেক অনেক এমপি ক্যান্ডিডেট দেশে নিয়ে আসা হচ্ছে এবং তাদের যোগ্যতার ভিত্তিতে নির্বাচনে দাঁড় করানোর জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং এনসিপি এই একটা ইতিহাস করেছে, আপনি জানেন যে কোনো কেউ চাইলে, আপনি সাংবাদিক, আপনিও যদি চান, যে কোনো কেউ চাইলে এনসিপির মনোনয়ন কিনতে পারবেন এবং এনসিপির ইলেকশন করতে পারবেন। এবং এরই ধারাবাহিকতায় আমরা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবাই মনোনয়নপত্র জমা দিয়েছে এবং আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই কাজ চলছে এবং এনসিপি এ থেকে বাছাই করে নেবে পছন্দের ক্যান্ডিডেট। সিলেট চারের প্রধান যে সমস্যাটা আমরা দেখতেছি বর্তমানে, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। এবং আনএমপ্লয়মেন্ট সমস্যা এতটাই তীব্র হয়েছে সিলেট চারে যে মানুষজন কোনো কাজই খুঁজে পাচ্ছে না। এবং আপনি যদি জানেন বাংলাদেশের এবং সিলেট চারে স্পেশালি পুরো ইকোনমিটা হচ্ছে লেবার বেজ ইকোনমি। এবং এখানে যে নেতৃত্ব এসেছে 1994 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত, নির্বাচনের পর নির্বাচন, কোনো নেতৃত্ব এই লেবার বেজ ইকোনমিটাকে কোনোভাবেই পরিবর্তন করে নিয়ে আসার জন্য কাজ করে নাই। এবং এবারও যদি আপনি ইলেকশনের ইস্তারা দেখেন, যারা ক্যান্ডিডেট হচ্ছেন সিলেট চার থেকে, তারা প্রথমেই বক্তৃতা শুরু করেন এটা বলে যে আমাকে যদি নির্বাচিত করা হয় আমি পাথর খুলে দিব। সো এখন 2025-এ এসে এই ধরনের বক্তৃতা মানুষজন আর নিবে না, কারণ মানুষজন এখন বুঝে যে পাথর বন্ধ করা হয়েছে পরিবেশ বাঁচানোর জন্য, পর্যটন শিল্পকে বাড়ানোর জন্য। পর্যটনের মাধ্যমে এখানে একটা বিশাল সংখ্যক অ্যামাউন্ট এমপ্লয়মেন্ট করা যাবে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি আইটির সাথে সম্পৃক্ত, আইটিতে কাজ করছি দীর্ঘ 10 বছর থেকে। ইউএসএ থেকে শুরু করে হেজ ফান্ড থেকে শুরু করে ডিজনিতে আমি কাজ করেছি আইটিতে। তাই ধারাবাহিকতায় সিলেটের কোম্পানিগঞ্জে হাইটেক পার্কে আমি আপস্কিল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। নট অনলি দ্যাট, হাইটেক পার্কে আজকে এই পজিশনে নিয়ে আসার জন্য এর পিছনে যখন সরকারের চেঞ্জ হওয়ার পরে এমন একটা পজিশনে চলে আসছিল যে হাইটেক পার্ককে বলা হচ্ছিল যে এটা একটা অবাঞ্ছিত, এটা লাগবে না। তখন আমি এখানে দাঁড়িয়েছি, বলেছি যে না, আমাদের হাইটেক পার্ক লাগবে কোম্পানিগঞ্জের তরুণদের জন্য এবং কোম্পানিগঞ্জে এমপ্লয়মেন্ট তৈরি করার জন্য। হাইটেক পার্কের কোনো বিকল্প নাই। সিলেট হাইটেক পার্কে আমরা ইকোনমিক ইলেকট্রিক্যাল পার্কের পাশাপাশি আমি চেষ্টা করছি আইসিটি নিয়ে আসার জন্য, একটি ডেটা সেন্টার নিয়ে আসার জন্য। ডেটা সেন্টার এবং আইসিটি এবং ইলেকট্রিক্যাল পার্ক যদি করা যায় সিলেট হাইটেক পার্কে এখন যে এরিয়াটা আছে এটা 2 থেকে 3 গুণ হয়ে যাবে। এবং সিলেট হাইটেক পার্কের মাধ্যমে কোম্পানিগঞ্জে একটা অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট নিয়ে আসা যাবে, হিউজ পরিমাণ এমপ্লয়মেন্ট নিয়ে আসা যাবে। এবং আমরা যদি আমাদের যে তরুণ সমাজ আছে, তরুণ সমাজ যদি চায় ওরা ভালো তুলবে, পাথর তুলবে, আসলে এটা হবে না। এটা আমাদের বাবারা করেছে, দাদারা করেছে, বাট আমরা গিয়ে পাথর তুলবো, ভালো তুলবো, এটা আসলে এভাবে কাজ করে নেয়নি মোট। তো আমাদের এখন দেখতে হবে আর কি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট আছে এবং সেগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। পর্যটন, হাইটেক পার্ক, আইসিটি এবং আরো কিছু ব্যাপার আছে। শিক্ষা প্রতিষ্ঠান, সিলেট চায়ের শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থা খুবই খারাপ। এখন পর্যন্ত ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি নাই। হসপিটালের অবস্থা আরো নাজুক। এবং আপনারা জানেন আজকে আমাদের সিলেট চারের 3টা উপজেলা থেকে প্রায় 30 গাড়ি মানুষ এসেছে আমাকে বরণ করে নিতে। আরিফুল হক সাহেব হচ্ছে কি আমাদের গার্জিয়ান, উনি আমাদের গার্জিয়ানের মতো। উনি সিলেট 1-এ অনেক ভালো কাজ করেছেন, কিন্তু সিলেট 4-এ উনি নিজেও যেতে চান নাই, কারণ উনি নিজেও জানেন সিলেট 4 হচ্ছে ওনার জন্য, উনার রাজনীতি শেষ করার জন্যই সিলেট 4-এ ওনাকে পাঠানো হয়েছে। সো আরিফুল হক সাহেব আমাদের গার্জিয়ান, ওনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমার ব্যক্তিগতভাবে আমারও অনেক কিছু শেখার আছে, আমি ওনাকে সম্মান করি। ওনার সাথে এবং ওনার টিমের সাথে সিলেট হাইটেক পার্ককে নিয়ে আমি কিছু কাজও করেছি। সো আমি জানি খুবই ট্যালেন্টেড পার্সন, বাট সিলেট 1-এর জন্য ঠিক আছে, সিলেট 4-এর জন্য না। কারণ সিলেট 4-এর জন্য, সিলেট 4 আমি এর আগে দেখেছি সাইফুর রহমান 96-তে সিলেট 4 থেকে আমরা পাশ করে দিয়েছি, কারণ উনি সিলেট 4-এ থাকেন নাই।
উনি কিছুদিন পরেই সিলেট চার থেকে চলে এসেছেন এবং সিলেট চার ওইরকমই একটা অবহেলিত জনপদ রয়ে গিয়েছে। এবং সিলেট চায় এখন জনগণ কি চায় আপনাকে সেটা দেখতে হবে। সিলেট চায় জনগণ এখন যায় সে যেই হোক না কেন স্থানীয় প্রার্থী চাই। আমার বাড়ি গোয়েনঘাট, তারা গোয়েনঘাটের প্রার্থী চায়। জনালউদ্দিন ভাইয়ের বাড়ি হচ্ছে জৈন্তাপুরের প্রার্থী চায়। জনালউদ্দিন ভাই অনেক অনেক ভদ্র একজন মানুষ, অনেক ভালো একজন মানুষ, এবং উনি যখন ভাইস চেয়ারম্যান ছিলেন উপজেলাতে অনেকগুলো কাজ করেছেন। কিন্তু জনালউদ্দিন ভাইকে আমরা এমপি হিসাবে এখন পর্যন্ত দেখি না। এখনো আমরা মনে করি জামাতে ইসলাম থেকে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হবে সিলেট চার থেকে, নট জনালউদ্দিন ভাই। উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন, বাট এমপি হিসেবে উনার দক্ষতা নিয়ে আমরা সন্দিহান। এবং আমরা জামাতে ইসলামকে আহ্বান করব যাতে করে জামাতে ইসলাম আরেকটু বিবেচনা করে এবং অন্য কাউকে সিলেট চায় জামাতে ইসলাম থেকে এমপি হিসেবে মনোনয়ন দেওয়া হয়।